হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যারা সেকেন্ড সেমিস্টারে ব্যাক পেয়েছো, অর্থাৎ ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো তোমরা, কিন্তু সেকেন্ড সেমিস্টারে মেজর পেপারে ব্যাক পেয়েছো বাংলায়, তো তাদের জন্য কিন্তু আজকের এই সেশনটি অবশ্যই আজকে প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধ দুটো অর্ধ নিয়ে আলোচনা করব। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা যদি আমাদের থেকে নোটস পত্র পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে। যদি কারণ মেজর পেপারে ব্যাক থাকে সে কারণে তোমাদের 500 রুপিস কোর্স ফি, এবং মেজর ছাড়া যদি অন্য কোনো পেপারে ব্যাক থাকে তাহলে সেক্ষেত্রে একটা সাবজেক্ট 199 টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে নোটসপত্র সব পেতে পারো। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে। তো প্রথমার্ধ যেটা রয়েছে তোমাদের 19 শতক। এবার এখানে গদ্য এবং প্রবন্ধ 12 নম্বরে গদ্য এবং প্রবন্ধ থেকে কি করবো আমরা, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। দেন বাংলা গদ্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো, বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়ের অবদান আলোচনা করো, এবং ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর অবদান আলোচনা করো। এই চারটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন একেবারে 100% থেকেও বেশি বলতে পারো কমন, একদম 200% কমন, এখান থেকে একটা প্রশ্ন আসবেই 12 নম্বরের, আসবেই, কোনো ভুল নেই। এবার তোমরা যদি আরো একটা কোশ্চেন কম করতে যাও তাহলে দেখবা 2024-এ তোমরা যারা পরীক্ষা দিয়েছো যেই কোশ্চেনটা এই গদ্য সাহিত্য থেকে চলে এসেছিল সেটা বাদ দিয়ে বাকি তিনটা পড়ে যাও, তাহলেও কিন্তু তোমরা কমন পেয়ে যাবা। 6 নম্বরের জন্য তোমরা এখান থেকে কি পড়বা, গদ্য এবং প্রবন্ধ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনুবাদমূলক রচনাগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন বলেছে বিদ্যাসাগরের প্রথম বাংলা গদ্যকে কি প্রকৃত সাহিত্য ভাষার উপযোগী করে তুলেছিলেন, আলোচনা করো। দেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা যায় কিনা, যুক্তিসহ আলোচনা করো। এই প্রশ্নটা আর এই প্রশ্নটা, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এবার 2 এবং 3 নম্বরের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে, মাত্র 3টে প্রশ্ন আমি এখানে দিয়েছি। ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়, এই কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল। দেন ফোর্ট উইলিয়াম কলেজ কবে কোন উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়, এই কলেজের সঙ্গে যুক্ত দুজন বাংলা গদ্য রচয়িতার নাম লেখো। নেক্সট প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বেতাল পঞ্চবিংশতি, সীতার বনবাস, ভ্রান্ত বিলাস এই গ্রন্থগুলি কোন গ্রন্থ অনুসরণে রচনা করেছেন। এই 3টে প্রশ্ন পড়লে তোমাদের 2 ও 3-এর জন্য হয়ে যাবে। নেক্সট আমরা চলে আসবো পত্র পত্রিকা থেকে আমরা কি কি পড়বো। দেখো, পত্র পত্রিকা থেকে 12 নম্বরে 2টো প্রশ্ন দিয়েছি, 4টে প্রশ্ন দিয়েছি। একটা দিয়েছি আমি 12 নম্বরের, যেমন বাংলা পত্র সাহিত্যে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা করো, অথবা দিয়ে বলতে পারে 19 শতকের গদ্য চর্চায় এক মাইলস্টোন বঙ্গদর্শন পত্রিকা আলোচনা করো। 6 নম্বরের জন্য সংবাদ প্রভাকর পত্রিকার গুরুত্ব, দিগদর্শন পত্রিকার গুরুত্ব এবং তত্ত্ববোধিনী পত্রিকার গুরুত্ব। এই 3টে প্রশ্নই শুধুমাত্র দেওয়া হয়েছে, তোমাদের যেটা খুশি তোমরা পড়ে নিতে পারো। কাব্য থেকে তোমরা কি কি পড়বা, 12 নম্বরের খুব গুরুত্বপূর্ণ ঈশ্বরচন্দ্র গুপ্ত। ওকে, খুব গুরুত্বপূর্ণ ঈশ্বরচন্দ্র গুপ্ত। কি বলেছে, যুগ সন্ধিক্ষণের কবি হিসাবে কে পরিচিত, তার কবি প্রতিভার পরিচয় দাও, অথবা দিয়ে ঈশ্বরচন্দ্র গুপ্তের কবি প্রতিভার পরিচয় দাও। নেক্সট, বাংলা কাব্য সাহিত্যে ভোরের পাখি নামে কে পরিচিত, তার কবি প্রতিভার পরিচয় দাও, অথবা দিয়ে বলেছে বিহারীলাল চক্রবর্তীর কবি প্রতিভার পরিচয় দাও। নেক্সট, 19 শতকের কাব্য পরিক্রমায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, বাংলা কাব্যে মধুসূদন দত্তের কবি প্রতিভা আলোচনা করো, অথবা বাংলা মহাকাব্যের ধারায় শ্রেষ্ঠ কবিকে তার কবি প্রতিভা আলোচনা করো। এই কয়েকটা প্রশ্ন তোমাদের পড়লে হয়ে যাচ্ছে। এবার 6 নম্বরে তোমরা পড়বে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট, বিহারীলাল চক্রবর্তীর শারদামঙ্গল কাব্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। এবার প্রশ্নমান 2-3-এর জন্য যেগুলো পড়বে, 1 নম্বর প্রশ্ন, মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য, বীরাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী রচনাগুলি কি ধরনের কাব্য এবং এগুলির রচনাকাল উল্লেখ করো। নেক্সট, বাংলা গীতি কবিতার ক্ষেত্রে ভোরের পাখি কাকে কে বলেছেন, তার 2টি কাব্যের নাম লেখো। এবার আমরা নাটক থেকে কি কি পড়বো একটু জেনে নেব। ওকে, নাটক থেকে ক্লিয়ার। নাটক দেখো, নাটক থেকে 12 নম্বরে আমরা কোন কোন প্রশ্নগুলো পড়বো বলছে, বাংলা নাটকে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো, বাংলা নাটকের দেশে মধুসূদন দত্তের কৃতিত্ব আলোচনা করো, দেন বাংলা নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো। এই 3টে প্রশ্ন পড়লে তোমাদের কভার আপ হয়ে যাচ্ছে। এবার প্রশ্নমান 6-এর জন্য তোমরা কি কি পড়বে, মধুসূদন দত্তের প্রহসনগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, গিরিশচন্দ্র ঘোষের ঐতিহাসিক নাটকগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও,
দেন গিরিশচন্দ্র ঘোষের সামাজিক নাটকগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। এবার প্রশ্ন মান 2 এবং 3 এর জন্য কি কি পড়বে? 1 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকটি কবে প্রকাশিত হয়? এই নাটকের 3টি চরিত্রের নাম লেখো। দেন গিরিশচন্দ্রের শ্রেষ্ঠ নাটক কোনটি? এই নাটকের 2টি চরিত্রের নাম লেখো। দেন গিরিশচন্দ্র ঘোষের 3টি প্রহসনের নাম লেখো। নেক্সট, মধুসূদন দত্তের শ্রেষ্ঠ নাটক কোনটি? নাটকের 2টি চরিত্রের নাম উল্লেখ করো। ক্লিয়ার? এই কয়েকটা প্রশ্ন বলে তোমাদের নাটক থেকে শেষ। এবার চলে আসবো আমরা উপন্যাস থেকে কি কি পড়বো। উপন্যাস থেকে 12 নম্বরের প্রথম প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের অবদান পড়বে, রমেশচন্দ্র দত্তের অবদান, স্বর্ণকুমারী দেবীর অবদান। এই 3টে প্রশ্ন মোটামুটি পড়ে নেবে। 6 নম্বরের জন্য কি কি পড়বে? বঙ্কিমচন্দ্রের সামাজিক উপন্যাস, বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক উপন্যাস এবং দেশাত্মবোধক উপন্যাস। যে কোনো একটা আসতে পারে, তবে ঐতিহাসিক উপন্যাসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে সামাজিক উপন্যাস গুরুত্বপূর্ণ। এবার আমাদের দ্বিতীয় অর্ধ থেকে আমরা গদ্য প্রবন্ধ থেকে কি পড়বো? 12 নম্বরের প্রমোদ চৌধুরীর অবদান এবং বুদ্ধদেব বসুর অবদান। বুদ্ধদেব বসুটা কতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু প্রমোদ চৌধুরীটা খুব গুরুত্বপূর্ণ। 2 এবং 3 নম্বরের জন্য প্রমোদ চৌধুরীর 3টি প্রবন্ধের নাম লেখো এবং প্রমোদ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম কি? পত্রিকাটি কবে প্রকাশিত হয়? ওকে। নেক্সট, পত্র পত্রিকা থেকে বাংলা পত্র সাহিত্যে কল্লোল পত্রিকার গুরুত্ব আলোচনা করো। 6 নম্বরের জন্য আমরা সবুজ পত্র পত্রিকা সম্পর্কে যা জানো লেখো এবং 2 এবং 3 এর জন্য বেশ কিছু প্রশ্ন দিয়েছি। প্রথম প্রশ্ন, সবুজ পত্র পত্রিকাটি কার সম্পাদনায় কবে প্রকাশ পায়? সবুজ পত্র পত্রিকার কয়েকজন লেখক গোষ্ঠীর নাম লেখো। দেন সবুজ পত্র পত্রিকাটির মূল উদ্দেশ্য কি ছিল? সবুজ পত্রের প্রথম সংখ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্প এবং কোন কবিতাটি প্রকাশিত হয়? দেন কল্লোল পত্রিকায় প্রকাশিত হয় এমন কয়েকটি রচনার নাম লেখো। দেন কল্লোল গোষ্ঠীর কয়েকজনের নাম উল্লেখ করো। নেক্সট, কল্লোল পত্রিকায় প্রকাশিত হয় এমন কয়েকটি রচনার নাম লেখো। দেন কল্লোল পত্রিকার সম্পাদক কে ছিলেন? কত বঙ্গাব্দে কল্লোল পত্রিকা প্রকাশিত হয়? এবার চলে আসবো আমরা কাব্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি কি? 12 নম্বরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য প্রতিভার পরিচয় দাও। দেন বাংলা কাব্য সাহিত্যে নজরুল ইসলামের অবদান আলোচনা করো। 6 নম্বরের প্রশ্ন, বাংলা কাব্য সাহিত্যে জীবনানন্দ দাশের অবদান আলোচনা করো। 2 এবং 3 নম্বরের জন্য পড়বে রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা পর্বের কাব্যগ্রন্থগুলির নাম লেখো। ওকে। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুরের পূরবী পর্বের কাব্যগ্রন্থগুলির নাম লেখো। দেন জীবনানন্দের শ্রেষ্ঠ কাব্য কোনটি? এই কাব্যের 2টি কবিতার নাম লেখো। দেন জীবনানন্দ দাশের 3টি কাব্যগ্রন্থের নাম লেখো। দেন নজরুলের শ্রেষ্ঠ কবিতা কোনটি? কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? নাটকের থেকে পড়বে তোমরা দ্বিজেন্দ্রলাল রায়ের কৃতিত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে দ্বিজেন্দ্রলাল রায়ের পৌরাণিক ঐতিহাসিক দুটোর মধ্যে যে কোনো একটা ইম্পর্টেন্ট। বিদ্যা বিনোদ তোমাদের পড়তে হবে না, ক্ষেত্রপ্রসাদ বিদ্যা বিনোদকে। ঔপন্যাসিক শরৎচন্দ্রটা বেশি গুরুত্বপূর্ণ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে। 2 এবং 3 এর জন্য এখানে 6 এর কিছু পড়ার প্রয়োজন নেই। 2 আর 3 এর জন্য বাংলা সাহিত্যে ত্রয়ী বন্দ্যোপাধ্যায় কারা? গোরা কোন গোত্রের উপন্যাস? এটা অবশ্যই পড়বে। গোরা উপন্যাসটি কার লেখা? কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? কোন পত্রিকায় উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়? গোরা উপন্যাসের 4টি নারী চরিত্রের নাম উল্লেখ করো। গোরা উপন্যাসের কতগুলি পরিচ্ছদ রয়েছে? উপন্যাসটি রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরের মহাকাব্যিক উপন্যাস কোনটি? এই উপন্যাসের 4টি চরিত্রের নাম উল্লেখ করো। দেন ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা? উপন্যাসটি কাকে উৎসর্গ করা হয়? শরৎচন্দ্রের ছদ্মনাম কি? শরৎচন্দ্রের প্রথম গল্প কোনটি? গল্পটি কোন পুরস্কার পায়? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 4টি গল্পের নাম উল্লেখ করো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 4টি গল্পগ্রন্থের নাম উল্লেখ করো। দেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 4টি উপন্যাসের নাম, সামাজিক উপন্যাসের নাম। শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসটি কটি খণ্ডে বিভক্ত? এই উপন্যাসের 4টি চরিত্রের নাম উল্লেখ করো। দেন শরৎচন্দ্রের 2টি অসম্পূর্ণ উপন্যাসের নাম উল্লেখ করো। পথের পাঁচালী উপন্যাসটি কটি খণ্ডে বিভক্ত? খণ্ডগুলির নাম উল্লেখ করো। ওকে। নেক্সট হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি? উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? ছোট গল্পের মধ্যে 12 নম্বরের মধ্যে যদি বলি, বাংলা ছোট গল্পের ধারা রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। বাংলা ছোট গল্পের ধারা রাজশেখর বসুর অবদান আলোচনা করো। 6 নম্বরের মধ্যে যদি বলি নারায়ণ গঙ্গোপাধ্যায় এবং বলাইচাঁদ মুখোপাধ্যায়। এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের 100% কমন তোমরা পেয়ে যাবে। বলতে পারো স্যার আপনি তো সবই দিলেন, এটা তোমরা বলতেই পারো, কারণ তোমাদের সিলেবাসটা আগে দেখো। সেই সিলেবাস কত বিশাল সিলেবাস। এবং এই অথৈ জলের মধ্যে তোমরা শুধুমাত্র একটা সাজেস্ট করতে পারি, 2024 সালে তোমরা যে আগের বছর যে পরীক্ষা দিয়েছিল সেই কোশ্চেন পেপারটা বাদ দিয়ে এখান থেকে বাকি সবগুলো পড়ে যাও, একবারে কমন পাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরো একটা নতুন ক্লাস নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।